সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। এখন সকাল 7টা বাজে। মেয়েকে স্কুলের বাসে দেব বলে রেডি হয়েছি। এই দেখুন, আরেকজনও উঠে রেডি হয়ে গেছে। চলুন মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন এখন রাস্তাটা কি সুন্দর ফাঁকা। আজকে না অনেকগুলো কাজ আছে জানেন তো। বিকেলে মেয়েকে পড়তে দিতে হবে, মেয়ের চুড়িদারটা যে বানাতে দিয়েছি ওটা আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না সারছি। এই দেখুন চিলি ফিশ করবো বলে সব মশলাগুলো কেটে নিয়েছি। আর চিলি ফিশটাকে আদা রসুন লঙ্কা আর ধনেপাতা দিয়ে না মেখে রেখেছিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু নুন। এবার এই চিলি ফিশটাকে ভালো করে মেখে এবার এটাকে একটু ভেজে নেব। প্রত্যেকটা চিলি ফিশ তো আপনাদের আগেই দেখেছিলাম যে কিভাবে আমি কেটে এনেছি। আর এইদিকে না একটা মজার জিনিস বানাবো। এই দেখুন সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। আর এই বাটিতে দিয়ে রেখেছিলাম টমেটো সস, চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, এগুলো একসাথে করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হওয়াতে ওর মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে তেলের মধ্যে না ওই যে সেদিন ভেটকি মাছের কাঁটাটা এনেছিলাম তার একটু চচ্চড়ি করব, সেই জন্য রেডি করেছি। চিলি ফিশটা প্রায় তৈরি হয়ে গেছে, ফিশটাও দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে যদি পেঁয়াজ পাতা থাকে না একটু উপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর গন্ধ হয়, কিন্তু আজকে নেই বলে আমি আর দিলাম না। এই দেখুন ওই মাছগুলোকে কাঁটাগুলো সব ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন আদা বাটা লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কাঁটা চচ্চড়িটা না খেতে হেভি লাগে জানেন তো। এটা থাকলে না অন্য কেউ আর কিচ্ছু খায় না। এই দেখুন টমেটোটাকে একটু গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা খুব টেস্টি হবে খেতে। যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন তো। কাঁটাগুলোকে সব ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কাঁটা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর করেছি একটু আলু ভেন্ডি ভাজা। চলে এসেছি মেয়ের চুড়িদারটা নেব বলে। এই দেখুন টেলারের দোকানে, সেদিন তো আপনাকে দেখাচ্ছিলাম যে এই টেলারের দোকানে বানাতে দিয়ে গেছি। এই দেখুন টেলারের চুড়িদারটা তৈরি হয়ে গেছে। এবার ওটাকে নিয়ে বাড়ি যাব। এখন বাড়ি ফিরছি, হঠাৎ রাস্তার পাশে দেখি কি একটা লোক খুব সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি করছে। ভাবলাম একটু দাঁড়িয়ে পড়লাম। আমি না গাছ ভীষণ ভালোবাসি, তাই গাছ দেখলেই সেখানে দাঁড়িয়ে পড়ি। একটা জবা ফুলের গাছও নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর জবার কালারটা, এত সুন্দর না। আর আজকে বিকালে ওর টালিগঞ্জের স্টেশনের পাশে পড়া ছিল, তাই ওকে পড়তে দিয়ে স্টেশনে চলে এসেছি। এই মুড়িওয়ালাটা না এত সুন্দর মুড়ি মাখে, খুব ভিড় এখানে দেখলাম, তাই ভাবলাম ঠিক আছে একটু পরে নেব। ওই দেখুন আকাশটা এখন 6:30 বাজে, তো সন্ধ্যা হচ্ছে, তাই জন্য না আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর আকাশে, কোথাও মেঘ আবার কোথাও নীল হয়ে আছে। এই যে এই শ্রাবণ মাসটা না এই জন্য এই টাইমটা আকাশটা খুব সুন্দর লাগে। এই দেখুন আমিও একটু মুড়ি মাখা নিচ্ছি, কেননা এখন ঘন্টা দেড়েক বসে থাকতে হবে এখানে। এর আগেও যখন ক্লাস 10-এ পড়তো তখনও এখানেই পড়াতে আসতাম। এই দেখুন একটা ট্রেন এসছে, কি ভিড়। আসলে না এখন অফিস থেকে লোকের বাড়ি ফেরার টাইম, সেই জন্য ট্রেনে ভীষণ ভিড়। এই দেখুন মানুষ কিভাবে চাপাচাপি করে বাড়ি ফিরছে। সবার প্রত্যেকের একটা বাড়ি ফেরার তাড়া আছে। সারাদিন কাজের পরে প্রত্যেকেই ভাবে কত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। এই দেখুন বাড়ি চলে এসেছি। তারপরে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।